আর আমাদের যেহেতু উনি অভিভাবক, ওনার বিধানসভার আন্ডারে আমাদের পাটবেড়িয়া কলেজ। তো আমাদের এই কলেজের অনেক ম্যাডাম যেটা বললেন যে অল ইন্ডিয়ায় অনেক আইটিআই আছে, প্রচুর আইটিআই ইন্ডিয়াতে, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, অল ইন্ডিয়াতে প্রচুর আইটিআই আছে এবং প্রচুর মেধা স্টুডেন্ট সেখানে প্রতি বছর কারিগরি শিক্ষা নিচ্ছে। কিন্তু তার মধ্যেও আমাদের এই ছোট্ট এই জায়গাটি পাটবেড়িয়াটি, এই যে কলেজটা আছে তার মধ্যে থেকেও আমাদের স্টুডেন্টরা অল ইন্ডিয়া টপারের খেতাব তারা নিয়ে এসছে। এবং যারা আনতে পারেনি তাদের আমি বলবো না তারা কোনো ডিমোটিভ হবে। দেখো, সবাই টপার বা সবাই ফার্স্ট হয় না, কিন্তু আমাদের চেষ্টা থাকে যে সিনিয়র দাদা দিদিরা এখান থেকে টপার হয়ে গেছে অল ইন্ডিয়া, আমরা তাদের দেখে কিছু শিক্ষা নিই, ঠিক আছে? তো আমাদের এখানে যে স্টুডেন্টদের আমরা চাইব যে তাদের একটা ভালো শিক্ষা, কারিগরি শিক্ষা, তাদেরকে সঠিক আলোর পথ দেখানো, এবং অবশ্যই সেটা আমাদের স্যারের গাইডেন্সে। তো আমাদের যেসব কিছু ভুল ত্রুটি বা আমাদের কলেজ বিল্ডিংয়ের কিছু অভাব বা কিছু যেই জায়গাগুলো একটু ফল্ট আছে, তো সেই জায়গাগুলো স্যার অবশ্যই বলেছেন ওই জায়গাগুলো রেকটিফাই করে দেবেন। এবং যেটা আমাদের স্যার কিছুক্ষণ মানে আমাদের তুহিন স্যার কিছুক্ষণ আগে বললো যে যেই 15 বছর যেই সরকার আমাদের এইভাবে ইনফ্রাস্ট্রাকচারের দিকে সেভাবে দেখেনি বা কর্ণপাত করেনি, আমাদের যে নবগঠিত যে সরকার এসছে অবশ্যই এই 3 মাসের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেরেছি, অনেক উন্নয়ন। এবং অবশ্যই যেটা 1-2 মাসে হয় না, সময় লাগবে, আমি কথা দিচ্ছি। এবং স্যার তো অবশ্যই আমাদের যে অভিভাবক আছেন কথা দিয়েছেন যে এই জায়গায় আরও যাতে তোমরা ভালো কারিগরি শিক্ষা পাও সেই ব্যবস্থা অবশ্যই তারা সেদিকে দৃষ্টিপাত করবে। যাক, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না বক্তব্য। তোমরা ভালো থেকে